আলুর এই স্ন্যাক্সটা যদি কেউ একবার খায় তাহলে কিন্তু সিঙ্গারা মোমোর কথা ভুলে যাবে এক নিমেষে, এতটাই টেস্টি হয়। আলু খেতে খেতে যদি আপনারা একদম আলু খেতে ইচ্ছা করে না, তাহলে কিন্তু বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। দেখতে যতটা লোভনীয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আর এটা দেখুন কতটা মুচমুচে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। বানানোর জন্য এরকম একটা ফ্রেশ বড় সাইজের আলু নিয়ে নিলাম। এরপর পরিষ্কার জলে ধুয়ে এরকম একটা বড় গ্রেটারের সাহায্যে কিন্তু লম্বা লম্বা করে গ্রেট করে নিতে লাগবে। একদম গ্রেটটা যাতে ভালো হয়, লম্বা লম্বা, তাহলে কিন্তু বেশ এটা ভালো হবে। তো মনে হচ্ছে একটা আলু দিয়ে হবে না, তো সেই জন্য কিন্তু আরও একটা আলু নিয়ে নিলাম। মোট কথা 2টা আলু এইখানটা ব্যবহার করলে কিন্তু বেশ অনেকগুলোই বড় বড় সাইজের এই স্ন্যাক্সটা তৈরি হবে। আলুটা গ্রেট করার পর পরিষ্কার জলে ভালোভাবে 5-7 বার ধুয়ে নেব। যতক্ষণ না ফ্রেশ জল বেরোয়, মানে সাদা জল, ততক্ষণ কিন্তু আলুটাকে ভালোভাবে ধুয়ে জলটা ভালোভাবে কিন্তু এইভাবে চিপে চিপে নিতে লাগবে আলুটাকে, যাতে আলুর মধ্যে কোনো রকম বেশি একটা জল না থাকে। যতটা সম্ভব ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো যাই হোক, খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেওয়ার পরেই এখানে কালারের জন্য হলুদ, জিরে পাউডার একটু দিয়ে নিলাম, আর পাকা লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পরেই দিয়ে দেব কিন্তু 1 চামচের মতো বেসন। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের মানে কতটা লাগবে সেটা মানে বুঝতে পারবেন মাখতে মাখতে। একবারেই কিন্তু আন্দাজটা বলা যাবে না, এক একজনের কিন্তু এক এক রকম লাগতে পারে। তো যাই হোক, অল্প অল্প এটা মিশিয়ে কিন্তু মাখতে লাগবে। যখন দেখতে পারবেন এটা একটুখানি আঠালো ভাব হবে, তখন কিন্তু আর কর্নফ্লাওয়ার দিতে লাগবে না। যতক্ষণ না আঠালো না হয় ততক্ষণ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে লাগবে। আমার মাখা একেবারেই কমপ্লিট, এটা একটু রেস্টে রাখবো। এই ফাঁকে ততক্ষণ এই কড়াইশুঁটির যে দানাটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নেব খুব ভালো করে। এখন কিন্তু বাজারে শীতকাল, তো কড়াইশুঁটি পাওয়া যায়। তো কড়াইশুঁটি দিয়ে এইভাবে আলুর স্ন্যাক্সটা একবার বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ লাগে। আলুটা রেস্টে রাখার পরে কিন্তু দেখতে পারবেন অনেকটাই জল বেরিয়ে আসবে। তো জলটা বাদ দিয়ে কিন্তু আলুটা এইভাবে কিন্তু পুর ভরিয়ে সুন্দর করে আলুটাকে বেশ চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। অল্প একটু আলু নিয়ে তার ভিতরে যে কড়াইশুঁটি আছে বা মটরশুঁটি, সেটা দিয়ে নিলাম। দেওয়ার পরে যাতে মটরশুঁটিটা বাইরে বেরিয়ে না আসে, তো সুন্দরভাবে কিন্তু ভিতরে কিন্তু পুরটা ভরিয়ে নেব এই কড়াইশুঁটির, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু যদি কড়াইশুঁটির পুরটা না দিয়ে তৈরি করেন, তাও কিন্তু দারুণ লাগবে। তো সবগুলো সুন্দরভাবে তৈরি করে নেব ঠিক এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে। এরপর গরম তেলের মধ্যে যখন তেলটা গরম হবে, তখন কিন্তু একে একে আলুর যে স্ন্যাক্সটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু এবার মিডিয়াম আঁচে সুন্দর করে এটা একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে লাগবে। দেওয়ার পরেই কিন্তু উল্টালে ভাঙবে, তো দিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে হালকা আঁচে কিন্তু এটা একদম মুচমুচে করে ভাজতে লাগবে। একদম হাই আঁচে ভাজতে যাবে না, নইলে কিন্তু উপরটা লালচে হবে, ভিতরটা হবেই না। তো হালকা আঁচে এটা খুব ভালো করে উল্টে পাল্টে একদম সুন্দর করে কালার আসলে পরে কিন্তু নামিয়ে নিতে লাগবে। দেখুন কতটা সুন্দর হয়। এরকমই কিন্তু কালারটা করতে লাগবে, তবেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। তো সবগুলোই কিন্তু আলুর স্ন্যাক্স আমার একেবারেই রেডি। এটা আপনারা চা হোক বা কফি, বিকালের আড্ডায় দারুণ যাবে। ভাতের সঙ্গে কিন্তু দারুণ হবে, ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে। নিরামিষের দিন একবার হলে এইভাবে বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ হয়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।